রম্বার ইন্টিগ্রেশন ফর্মুলা অথবা রম্বার ইন্টিগ্রেশন থিওরাম বা উপপাদ্য নিম্নে এর সমাধান করে আলোচনা করা হলো এবং প্রতিটি অংশ কিভাবে আসলো তা দেখানো হলো। এটি রম্বার integration. We know that if H be the interval of differencing, then the trapezoidal rule gives integration x1 x0 y dx equal লিখতে পারি h/2 y0 plus y1 bracket. Since this method gives only row value of the interval, a modification is needed, which is done using the idea of truncation error. Let the error in the trapezoidal rule be a s square, where যেখানে a is a constant. Suppose we evaluate I equal integration xn x0 y dx. Assume that we talking only two values of s, একটা s1 and s2, so that exact value লিখতে পারি I equal I1 plus E1 equal I1 E1 এর মান প্লাস a s1 স্কয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। I equal I2 plus E2 equal লিখতে পারি I2 plus E2 equal to a s2 স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ, where যেখানে I1 and I2 are the different values of I, obtained the trapezoidal rule, and E1 and E2 are the corresponding errors. From 1 and 2 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বা ইকুয়েশন হতে পাই we get 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, যেহেতু I equal I অতএব I1 plus a s1 square equal I2 plus a s2 square.
ইকুয়াল অ্যারো চিহ্ন AS2 রেখে দিয়ে এখান থেকে AS1 অপর পাশে আনলে মাইনাস হবে, সেটা কমন নিলাম। অতএব AS2 স্কয়ার মাইনাস AS1 স্কয়ার I1 মাইনাস I2, এটাকে সমাধান করা হলো। অতএব এই সমান লিখতে পারি I1 মাইনাস I2, এই অংশটা ডিভাইডেড হবে S2 স্কয়ার মাইনাস S1 স্কয়ার। এটাকে নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। Substitution the value of a in এক এর মান এক নন ইকুয়েশনে বসাই, we get এক নন ইকুয়েশনটি হলো I ইকুয়াল I1 প্লাস AS1 স্কয়ার, এর মান I1 মাইনাস I2 S2 স্কয়ার মাইনাস S1 স্কয়ার। I ইকুয়াল I1 প্লাস I1 মাইনাস I2 S2 স্কয়ার মাইনাস S1 স্কয়ার পয়েন্ট S1 স্কয়ার ইকুয়াল টু ইকুয়াল I1 S2 স্কয়ার মাইনাস I2 S1 স্কয়ার বাই S2 স্কয়ার মাইনাস S1 স্কয়ার লেখা যায়। এটার ক্যালকুলেশন করলে আসে, এই ফলাফল আসে। সুতরাং এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশনের নাম দেওয়া হলো। এখানে এর মান বসিয়ে I এর মান বের করব। অতএব I সমান সমান I1 S2 স্কয়ার মাইনাস I2 S1 স্কয়ার S2 স্কয়ার মাইনাস S1 স্কয়ার। দিস I এর মান বসিয়ে যে I নির্ণয় করা হয়েছে ওখানে দিস I is a better result than either I1 and I2. Now এখন if যদি I1 equal S and I2 equal S2 হয় in 4 নম্বর সমীকরণে we get আমরা পাই, লিখতে পারি I ইকুয়াল I1 S2 এর মান মাইনাস I2 S1 এর মান, I2 এর মান মাইনাস I1 স্কয়ার I1 এর মান S1 স্কয়ার আসে। ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায় AC স্কয়ার বাই 4 কমন, এই অংশ থেকে I1 মাইনাস 4 I2 এখানে বিয়োগ AC স্কয়ার বাই 4 থেকে মাইনাস AC স্কয়ার বাদ, লিখতে পারি I ইকুয়াল AC স্কয়ার বাই 4 পয়েন্ট 4 বাই মাইনাস 3 AC স্কয়ার, অংশটা থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে 4I2 মাইনাস I1, অংশটুকু উল্টে যাবে, বিপরীত আসবে। এটাকে লেখা যায় I ইকুয়াল 4I2 মাইনাস I1 বাই 3। এটাকে আমরা আবার নিম্নরূপে লিখতে পারি
I equal I2 plus 1/3 I2 minus I1 এই অংশটুকু যদি আমরা যোগ করি, এখানে এই পাশে যোগ করা হয়েছে, যোগ করলে সেই একই মান আসে। সুতরাং I equal এটা লেখা যেতে পারে। এটাকে একটা সমীকরণের নাম দেওয়া হয় ফার্স্ট 5 number equation, since যেহেতু previous equation number is 4. This method gives us much improved value of I. এই পদ্ধতিটা gives us much improved value of I. By applying the trapezoidal rule many times, every time having each, we get a sequence of result alpha 1, alpha 2, alpha 3. We applying the formula 5. আমরা প্রয়োগ করি ফর্মুলা 5. 2 is adjacent pairs and get the improved values b1, beta 1, beta 2, beta 3. Applying the formula 5. 2 is adjacent pairs of beta 1, beta 2, beta 3. We get another sequence of improved values R1, R2, R3 ... Continuing in this way, we proceed until we get 2 successive values which are close to each other. This process of improvement is known as Romberg method or Romberg integration. এটুকু পর্যন্ত Romberg method or Romberg integration এর থিওরাম বা উপপাদ্য।